ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো অ্যাক্টিভিটি 4.1 কি বলছে। অ্যাক্টিভিটি 4.1 বলছে ইমাজিন, কল্পনা করো, ইউ আর, তুমি হলে অ্যান ইলেক্টেড মেম্বার, একজন নির্বাচিত সদস্য অব দ্য স্টুডেন্ট কাউন্সিল, ছাত্র সংসদের। নাও এখন রাইট, লিখো 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লিখো, অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। অ্যাবাউট মানে কি সম্পর্কে, ইওর মানে তোমার, ফিউচার মানে ভবিষ্যৎ, প্ল্যানস মানে পরিকল্পনা সমূহ। ফর ইওর স্কুল, তোমার বিদ্যালয়ের জন্য বা স্কুলের জন্য। ইউজ ব্যবহার করো, সিম্পল ফিউচার টেন্স সাধারণ অতীতকালের ব্যবহার করো। টু রাইট লেখার জন্য। ইওর আনসার তোমার উত্তর। তো তুমি কিভাবে লিখতে পারো? এইভাবে লিখতে পারো। দেখো আমরা খুব সুন্দরভাবে লিখে দিয়েছি যে কি, আই উইল ক্রিয়েট, আমি তৈরি করব, এ গার্ডেন, একটি বাগান, ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। আই উইল এনকারেজ, আমি উৎসাহিত করব, মাই ক্লাসমেটস, আমার সহপাঠীদের, টু ইউজ দ্য লাইব্রেরি, লাইব্রেরি ব্যবহার করতে বা গ্রন্থাগার। লাইব্রেরি মানে কি গ্রন্থাগার, গ্রন্থাগার ব্যবহার করতে। আই উইল অর্গানাইজ, আমি আয়োজন করব, ক্লিনিং ক্যাম্পেইন, একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ক্যাম্পেইন মানে হচ্ছে অভিযান, ঠিক আছে? অভিযান মানে বেশ কিছু মানুষ মিলে কাজ করা, এটা হচ্ছে ক্যাম্পেইন। এভরি মান্থ, প্রতি মাসে। এভরি মান্থ, প্রতি মাসে। আই উইল হেল্প, আমি সাহায্য করব, দ্য টিচার্স, শিক্ষকদের, টু মেইনটেইন ডিসিপ্লিন, শৃঙ্খলা বজায় রাখতে। টু মেইনটেইন, মেইনটেইন মানে বজায় রাখতে বা নিয়ন্ত্রণ করতে, ডিসিপ্লিন শৃঙ্খলা, ইন দ্য স্কুল, বিদ্যালয়ে। আই উইল এনশিওর, আমি নিশ্চিত করব, আই উইল এনশিওর, আই উইল এনশিওর, আমি নিশ্চিত করব, স্পোর্টস ইকুইপমেন্ট, খেলাধুলার সরঞ্জাম, ডিউরিং দ্য টিফিন ব্রেক, টিফিন বিরতির সময়। ডিউরিং মানে কি সময়, দ্য টিফিন ব্রেক, এখানে ব্রেক মানে কি বিরতি। ওকে, এরপরে দেখো মাই লিটল চ্যাম্পিয়ন্স, অ্যাক্টিভিটি 5.1 কি বলছে, রিড অ্যান্ড ডিসকাস, পড়ো এবং আলোচনা করো, ইন পেয়ার্স, ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, অ্যাবাউট দ্য পার্টস, অংশগুলো সম্পর্কে, অফ দ্য অ্যাপ্লিকেশন, অফ দি অ্যাপ্লিকেশন মানে দরখাস্তের, দরখাস্ত দেওয়া আছে, দরখাস্তের এই পার্ট গুলো সম্পর্কে তোমাকে জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। যেমন প্রথমে কি বলছে, 21 এপ্রিল 2026, এটা হচ্ছে কি ডেটের অংশ। তাহলে অ্যাপ্লিকেশনের প্রথমে কি থাকে, ডেট এর অংশ থাকে, ঠিক আছে? ডেটের অংশ। তাহলে একটা পেলাম, একটা অ্যাপ্লিকেশনে প্রথমে ডেট থাকবে, প্রথমে ডেট দিয়ে শুরু করতে হবে। এরপরে কি, দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর লক্ষ্মীপুর, রায়পুর লক্ষ্মীপুর মানে রায়পুর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর মানে লক্ষ্মীপুরকে ইংরেজিতে লক্ষ্মীপুর বলা হয়, ঠিক আছে? তো এটার নাম কি, রিসিপিয়েন্টস অ্যাড্রেস, মানে যার কাছে লেখা হচ্ছে অ্যাপ্লিকেশন, তার অ্যাড্রেস হচ্ছে এটা, যে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হেডমাস্টারের কাছে এটা লেখা হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাড্রেস। তাহলে প্রথম পার্ট হচ্ছে ডেট, দ্বিতীয় পার্ট হচ্ছে রিসিপিয়েন্টস অ্যাড্রেস। ওকে, এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কি, অ্যাপ্লিকেশন ফর লিভ, ছুটির জন্য আবেদন, অ্যাপ্লিকেশন আবেদন ফর লিভ ছুটির জন্য, ইন অ্যাডভান্স অগ্রিম, মানে ফর লিভ, লিভ ইন অ্যাডভান্স অগ্রিম ছুটির জন্য আবেদন। তাহলে 3 নম্বর পার্ট হচ্ছে সাবজেক্ট। এরপরে কি, ডিয়ার স্যার, এটা হচ্ছে স্যালুটেশন, স্যালুটেশন মানে হচ্ছে সম্বোধন বা সম্মান জানানো, ঠিক আছে? স্যালুটেশন সম্মান জানানো, সম্বোধন জানানো, ঠিক আছে? এরপরে কি, পুরোটা হচ্ছে বডি, এই যে পুরোটা এটা হচ্ছে বডি, এই এখান থেকে উইথ ডিউ রেসপেক্ট থেকে শুরু করে অবলিজ দেয়ার বাই এ পর্যন্ত পুরোটা হচ্ছে কি বডি, বডি অফ অ্যান অ্যাপ্লিকেশন।
তাহলে কয়টা পার্ট পেলাম? 5টা পার্ট পেয়েছি। ডেট, রিসিপিয়েন্টস অ্যাড্রেস, সাবজেক্ট, স্যালুটেশন, বডি। 5টা পার্ট। তাহলে এখানে কি বলছে? উইথ ডিউ রেসপেক্ট, মানে গভীর শ্রদ্ধার সাথে। আই উড লাইক টু স্টেট, আমি বর্ণনা করতে চাই, দ্যাট, যে, আই এম রশেদ আলম, আমার নাম, মানে আমি হলাম রাশেদ আলম, স্টুডেন্ট, একজন ছাত্র, অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর, অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের। মাই মাদার, আমার মা, ইজ, হলো, ভেরি সিক, খুব অসুস্থ। আই এম, আমি হলাম, দি এল্ডার সান, বড় ছেলে, অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের। আই নিড টু হেল্প, আই নিড, আমার প্রয়োজন, টু হেল্প, সাহায্য করা, মাই মাদার, আমার মাকে, টু টেক হার মেডিসিনস, ওষুধ খাওয়ানোর জন্য, তার ওষুধ নেওয়ার জন্য, টু টেক, নিতে, হার, তার, মেডিসিনস, ওষুধ, মানে তার ওষুধ নেওয়ার জন্য বা তার ওষুধ খাওয়ার জন্য, টাইমলি, সময় মতো। সো, সুতরাং, আই উইল নট বি এইবল, আমি সক্ষম হব না, আই উইল নট বি, আমি হব না, এইবল, সক্ষম, টু কাম, আসতে, টু স্কুল, বিদ্যালয়ে, ফর দ্য নেক্সট 2 days, পরের 2 দিন বা পরবর্তী 2 দিন আমি বিদ্যালয়ে আসতে পারবো না। ঠিক আছে? এটা বোঝাচ্ছে যে পরের 2 দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। আই নিড লিভ, তারপরে কি বলছে? যে আই নিড, আমার প্রয়োজন, আই নিড লিভ, ছুটি, আমার ছুটি দরকার, ফ্রম 22nd April, 22 এপ্রিল 2026, 22 এপ্রিল 2026 থেকে, টু 23rd April 2026, 23 এপ্রিল 2026 পর্যন্ত। দেয়ারফর, কাজেই, আই কাইন্ডলি রিকোয়েস্ট, আমি কাইন্ডলি রিকোয়েস্ট, মানে আন্তরিকভাবে অনুরোধ করছি, অথবা তুমি বলো যে দয়াস্বরূপ ভাবে অনুরোধ করছি, ইউ, আপনাকে, টু গ্র্যান্ট, গ্রহণ করতে, মি, আমার, দ্য লিভ, ছুটিটি, টু গ্র্যান্ট মি দ্য লিভ, এই ফ্রেজটার মানে হচ্ছে আমার ছুটি মঞ্জুর করতে। ঠিক আছে? আমার ছুটি বলবৎ করতে বা আমার ছুটি বাস্তবায়ন করতে। ইন অ্যাডভান্স, অগ্রিম, ফ্রম April 22nd, ফ্রম 22nd April 2026 টু 23 April 2026, মানে 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত। অ্যান্ড অবলিজ দেয়ার বাই, এবং আমার ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। অবলিজ দেয়ার বাই বলতে বাধিত করবেন। ইওর অবিডিয়েন্টলি, আপনার আনুগত্য সম্পন্ন বা আপনারই অনুগত, এটা হচ্ছে কি ক্লোজিং। তাহলে 6টা পাইলাম, কয়টা? 6টা। এরপরে কি বলছে? রাশেদ আলম, রোল 4, সেকশন এ, ক্লাস 5, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস। তাহলে 7টা অংশ থাকে একটা অ্যাপ্লিকেশনে। কয়টা অংশ থাকে? 7 পার্টস। তোমাকে যদি বলে যে একটা অ্যাপ্লিকেশনে কয়টা অংশ থাকে, তাহলে তুমি বলবে 7টা অংশ। তাহলে প্রথমটা কি? ডেট, পরেরটা হচ্ছে রেসিপিয়েন্টস অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, তারপর স্যালুটেশন, তারপর বডি, তারপর ক্লোজিং, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস। দেখো আমরা এখানে সুন্দরভাবে কিন্তু ট্রান্সলেট করে দিয়েছি। যেমন ডেট, স্যালুটেশন বলতে কি সম্ভাষণ বা সম্মান জানানো, এই যে এইভাবে আমাদের নোটবুকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সাথে। আই উড লাইক টু স্টেট, আমি সবিনয় বিনোদন করছি। আই উড লাইক টু স্টেট, আমি সবিনয় বিনোদন করছি, দ্যাট আই এম রাশেদ আলম, যে আমি রাশেদ আলম, স্টুডেন্ট অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা খুব অসুস্থ। এরকম ভাবে আমাদের নোটবুকে কিন্তু সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। ঠিক আছে? নাও কামিং টু দ্য পয়েন্ট 5.2। 5.2 তে কি বলছে? অ্যাক্টিভিটি, রাইট দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন, নিচের দরখাস্তটি লিখো, ইউজিং, ব্যবহার করে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ। সো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে সঠিক শব্দ, অর ইনফরমেশন, অথবা তথ্য, ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থানগুলোতে। তার মানে দেখো তোমাদের টেক্সটে এরকম একটা ব্ল্যাঙ্কস দেওয়া আছে।
ঠিক আছে, তুমি এখানে প্রথমে ডেট দিবে, কোন তারিখে লিখছো। তারপরে তুমি এখানে কি দিবা, এই জায়গাতে তুমি দিবে হচ্ছে তোমার স্কুলের হেড যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা দিবে, নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নামটা লিখবে। আর অ্যাড্রেস অফ ইউর স্কুল, তোমার স্কুলটা মানে কোন থানার কোন জেলায় অবস্থিত, ঠিক আছে, সেইটা লিখবে। যেমন উপরে অ্যাপ্লিকেশনে তোমরা দেখেছো লেখা হয়েছিল রায়পুর লক্ষ্মীপুর। ওকে। এরপরে বলছে সাবজেক্ট কি, সাবজেক্টে দিবে সাবজেক্ট যেটা, সেই যে বিষয়ে তুমি লিখতে চাচ্ছ। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে রিকোয়েস্ট, অনুরোধ, ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, মানে গ্রন্থাগার মেম্বারশিপ কার্ডের জন্য। তারপর বলা হচ্ছে কি ডিয়ার ম্যাডাম, প্রিয় ম্যাডাম, স্যালুটেশনে বলা হচ্ছে প্রিয় ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট, মানে গভীর শ্রদ্ধার সাথে, আই উড লাইক টু স্টেট, আমি সবিনয়ে আবেদন জানাচ্ছি, দ্যাট যে, আমি হলাম এ স্টুডেন্ট, একজন ছাত্র, অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর, সেকশন এ, এ সেকশনের, ইন ইউর স্কুল, আপনার স্কুলের, মাই নেম ইজ, আমার নাম হলো, তো এখানে তোমার নাম লিখবে, অ্যান্ড মাই রোল নাম্বার ইজ, এবং আমার রোল নাম্বার হলো, এখানে তোমার রোল নাম্বার লিখবে। তারপরে কি, আই লাভ, আমি ভালোবাসি, রিডিং পড়তে, বুকস বই, ভেরি মাচ খুব বেশি, আই উড লাইক টু রিড, আমি আই উড লাইক আমি চাই, টু রিড পড়তে, অ্যান্ড বোরো এবং হাওলাত করতে, বুকস বই, ফ্রম, তাহলে এখানে লিখবে হচ্ছে দ্য লাইব্রেরি, ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে, এই গ্যাপে কি হবে, লাইব্রেরি। দেখো মিনিং করলেই বুঝবা, আই উড লাইক টু রিড, আমি পড়তে চাই, অ্যান্ড বোরো বুকস, এবং হাওলাত করতে চাই বই, ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে। টু ডু দিস, এটা করার জন্য বা এটা করতে, আই নিড, আমার প্রয়োজন, এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, এখানে অ্যান্সার বসিয়ে দেবে, লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, মেম্বারশিপ কার্ড প্রয়োজন। তারপরে তুমি গ্যাপে তারপরে কি দিবে, সো সুতরাং, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, টু ইস্যু মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, টু ইস্যু মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, মানে আমার জন্য একটা লাইব্রেরি মেম্বারশিপ কার্ড ইস্যু করতে বা দিতে বলতে, ঠিক আছে। অ্যান্ড এবং, তাহলে এখানে কি হবে, লাইব্রেরি মেম্বারশিপ, এই গ্যাপটাতে হবে মেম্বারশিপ, অ্যান্ড অবলিজ, এখানে হবে অবলিজ দেয়ার বাই, অবলিজ দেয়ার বাই মানে এভাবে আমাকে বাধিত করবেন। ওকে। এরপরে এখানে কি দিবে, ইয়োর্স সিনসিয়ারলি, মানে আপনারই একান্ত অনুগত, তারপর ইয়োর নেম, তোমার নাম লিখবে, ইয়োর রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বার লিখবে, ইয়োর সেকশন, তুমি কোন সেকশনে পড়ো, এ সেকশন না বি সেকশন, মানে ক শাখায় না খ শাখায় সেটা লিখবে, ইয়োর ক্লাস, তোমার শ্রেণী লিখবে, অ্যান্ড ফাইনালি নেম অফ ইয়োর স্কুল, এবং তোমার স্কুলের নাম লিখবা। তো আমরা আমাদের নোটবুকে যে এরকম ভাবে সুন্দরভাবে একটা গ্যাপ গুলো পূরণ করে দিয়েছি, অ্যান্ড এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। দেখো কিভাবে, যে সো, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, তাই আমি আপনার নিকট বিনীত অনুরোধ করছি, টু ইস্যু মি, আমাকে প্রদান করতে, আর লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, একটি লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, অ্যান্ড এবং অবলিজ দেয়ার বাই, এবং আমাকে বাধিত করবেন, ঠিক আছে, এরকম ভাবে লিখবা। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 4.3, 4.3 তে কি বলছে, নাও এখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটি আবেদনপত্র লিখো বা একটি দরখাস্ত লিখো, টু ইউর হেড টিচার, প্রধান শিক্ষকের কাছে, টু ইউর হেড টিচার, তোমার প্রধান শিক্ষকের কাছে, অ্যাস্কিং ফর পারমিশন, অনুমতি চেয়ে, অ্যাস্কিং ফর পারমিশন মানে অনুমতি চেয়ে, টু অ্যাটেন্ড, অংশগ্রহণের, দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতায়। তো এখানে জুনিয়র মানে কি, ছোট, অলিম্পিয়াড কম্পিটিশনটা হচ্ছে কি, যে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, সেখানে তুমি অংশগ্রহণ করতে চাও, যার জন্য তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবে। তো অ্যাপ্লিকেশনটা এই যে আমরা এইভাবে লিখে দিয়েছি, যে 25 এপ্রিল 2026, দি হেডমাস্টার, এবিসি প্রাইমারি স্কুল, এখানে তোমার স্কুলের নাম দিবা, চারঘাট রাজশাহী, এখানে তোমার স্কুলটা কোথায় অবস্থিত সেটা দিবা। আর সাবজেক্টে কি লিখবে, অ্যাপ্লিকেশন, আবেদন, ফর পারমিশন, অনুমতির জন্য, টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে, দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড। ওকে। এরপরে তুমি এখানে লিখবে, ডিয়ার স্যার,
আহ, মানে জনাব স্যালুটেশনে, উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে, আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি যে, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর, অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের। আই হ্যাভ বিন সিলেক্টেড, মানে আমি নির্বাচিত হয়েছি। মানে সিলেক্ট মানে বাছাই করে নির্বাচন করা, মানে গ্র্যান্ট করা। আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছি, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে। দ্য ইভেন্ট উইল বি হেল্ড, দ্য ইভেন্ট, অনুষ্ঠানটি, মানে প্রতিযোগিতাটি, দ্য ইভেন্ট, দি ইভেন্ট, প্রতিযোগিতাটি, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, অ্যাট, ভেন্যুর নাম দিবে, যেমন ঢাকা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ডেট, অন ডেট, ডেট দিবে এখানে কয় তারিখে, যেমন তুমি দিতে পারো 15 মে, ঠিক আছে, অন 15 মে 2026। তাই তুমি এভাবে পরে বলবে, অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট, তাই বা ফলে, আই নিড, আমার প্রয়োজন, ইওর পারমিশন, আপনার অনুমতি, টু অ্যাটেন্ড দ্য কম্পিটিশন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। ওকে, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমি তাই কাজেই প্রার্থনা করছি এবং আশা করছি যে, আমি দেয়ারফর কাজেই প্রে, প্রার্থনা করি, অ্যান্ড এবং হোপ, আশা করি, দ্যাট যে, ইউ উড বি কাইন্ড ইনাফ, আপনি সদয় হবেন, ইউ উড বি, আপনি হবেন, ইউ, আপনি, উড বি, হবেন, কাইন্ড ইনাফ, যথেষ্ট সদয়, টু গিভ, দিতে, মি, আমাকে, পারমিশন, অনুমতি, অ্যান্ড অবলিজ, দেয়ার বাই, এবং আমাকে এভাবে বাধিত করবেন। ইয়োর্স অবিডিয়েন্টলি, আপনার একান্ত অনুগত, তারপরে তোমার নাম, ইয়োর রোল নাম্বার, তারপরে দিবে ক্লাস 5, তোমার স্কুলের নাম দিলেও হবে, না দিলেও হবে। নাও কামিং টু দ্য পয়েন্ট, দেখো আমরা আমাদের নোটবুকে এইভাবে, এই যে চমৎকার ভাবে কিন্তু ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিছি। যেমন কি, আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ, আমি অতএব প্রার্থনা ও আশা করি, দ্যাট যে, ইউ উড বি কাইন্ড ইনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, টু গিভ মি পারমিশন, আমাকে অনুমতি প্রদান করতে, অ্যান্ড অবলিজ, দেয়ার বাই, এবং আমাকে বাধিত করবেন। ইয়োর্স অবিডিয়েন্টলি, আপনার অনুগত, তারপরে তোমার নাম দিবে এভাবে। ঠিক আছে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি আমাদের নোটবুকটা কালেক্ট করো, প্রচলিত বাজারে যে গাইডগুলো আছে সেগুলো থেকে টোটালি ডিফারেন্ট, তো সেটা তোমার জন্য একটা ভালো সাহায্যকারী হিসাবে কাজ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।